অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রামের সড়কে অবাধে চলছে জালিয়াতি ও শুল্ক ফাঁকির মাধ্যমে আনা বিলাসবহুল গাড়ি। ব্যবহার করা হচ্ছে একাধিক ভুয়া নম্বর প্লেট। এসব গাড়ির কোনো তথ্যই নেই কাস্টমস ও বিআরটি এর কাছে। এক সপ্তাহের ব্যবধানে একটি নিসান সাফারি ও একটি BMW 7 সহ দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করার পর তদন্তে নেমেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই দুটি গাড়ির মধ্যে একটির শুল্ক ফাঁকির তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দারা। দেশে কিভাবে প্রবেশ করছে বিলাসবহুল অত্যাধুনিক গাড়ি, এ প্রশ্নের জবাব খুঁজছে সংস্থাটি। গেল 9 ডিসেম্বর চট্টগ্রামের খুলশী থেকে ঢাকা মেট্রো ঘ 152324 রেজিস্ট্রেশনধারী একটি নিসান সাফারি গাড়ি জব্দ করা হয়। এই গাড়িটি আমদানির কোনো তথ্য নেই কাস্টমসের কাছে, অথচ গাড়িটি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে সড়কে চলছে। গাড়িটির গায়ে নিসান পেট্রোল লেখা থাকলেও গাড়িটির চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিসান সাফারি পাওয়া যায়। গাড়িটির মালিক দুবাই প্রবাসী মোহাম্মদ ওসমান গনি। তিনি মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের কাছ থেকে 1,50,00,000 টাকায় গাড়িটি কিনেছেন এমন স্ট্যাম্প দেখিয়েছেন কাস্টমস গোয়েন্দাদের। গাড়িটি জব্দ করে চট্টগ্রাম কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায় প্রায় 10 কোটি টাকা শুল্ক কর পরিশোধ না করেই গাড়িটি দেশে আনা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, এই গাড়িটিতে 60টি নম্বর প্লেট পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় চোরাচালানের মাধ্যমে গাড়িটি বাংলাদেশে আনা হয়েছে। গাড়িটির মোট আমদানি শুল্ক 827% এবং আনুমানিক শুল্ক কর 10 কোটি টাকা। দেশে এ গাড়ি রয়েছে আনুমানিক 60টি। গাড়িটি সঠিক উপায়ে কিনতে হলে বাজারে কমপক্ষে 15 কোটি টাকা খরচ হবে, কিন্তু জব্দকৃত গাড়িটির কোনো ধরনের তথ্যই নেই। এর আগে গত 13 নভেম্বর BMW 7 সিরিজের 740E মডেলের ব্র্যান্ড নিউ একটি প্রাইভেট কার আটক করে কাস্টমস গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংয়ের সময় গাড়িটি আটক করে কাস্টমস হাউস ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়। আমদানির সময় গাড়ির মডেল, তৈরির সালসহ সবকিছু জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আনা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে 2020 সালের 3 মে গাড়িটি খালাস করে নেয় আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের নাগোয়া কর্পোরেশন, কিন্তু গাড়িটি বিক্রি করে LNB অটোমোবাইলস। খালাসের সময় গাড়িটি BMW 5 সিরিজের 530E মডেলের ঘোষণা দেওয়া হয়। উৎপাদন সাল দেখানো হয় 2019, অথচ গাড়িটি উৎপাদন হয় 2017 সালে। গাড়িটির মূল্য $1,00,000 মতো ছিল, অথচ আমদানি নথিতে গাড়িটির দাম ঘোষণা দেওয়া হয় $20,000, শুল্কায়ন করা হয় $40,000 দেখিয়ে। চট্ট মেট্রো গ 141745 নম্বরের গাড়িটি কেনেন অনুপ বিশ্বাস নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী। হাত বদল হয়ে গাড়িটি সম্প্রতি কিনেছে চৌধুরী ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠান, তবে নিবন্ধন এখনো অনুপ বিশ্বাসের নামেই। শুল্ক গোয়েন্দারা বলছেন, এসব অপরাধে শুধু আমদানিকারকই নয়, ক্রেতাদের প্রতারণার তথ্যও মিলছে হরহামেশা। এক শ্রেণীর প্রতারক চক্র এসব গাড়ি দেশে নিয়ে আসছেন। এই চক্রকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। সম্প্রতি জব্দ করা 2 গাড়ির বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাজউদ্দিন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।